মাশরাফি তার মায়ের স্বপ্ন পূরণ করতে তৈরি করেছিলেন মর্তুজা কটেজ। বাড়িটি নির্মাণ করেছিল মাশরাফি, যাতে শেষ সময়ে এই বাড়িতেই অবস্থান করতে পারেন। নড়াইল শহরে নিজের পুরনো বাড়িতেই প্রায় 3 কাঠা জমির উপর নতুন এই ভবনটি নির্মাণ করেন। ভবনটি ছিল 1250 স্কোয়ার ফিটের। দ্বিতীয় তলায় আছে মাস্টার বেডরুম, সাথে ছিল বাথরুম। এছাড়াও ছিল 3টি বেডরুম, প্রতিটির সাথে অ্যাটাচড বাথরুম ছিল। প্রতিটি শোবার ঘরের সঙ্গেই ছিল বারান্দা। কি না ছিল এই রাজকীয় ভবনের? তবে একটাই ছিল না, সেটা হচ্ছে মনুষ্যত্ব। একজন ক্রিকেট দলের ক্যাপ্টেন হয়ে কিভাবে একটি ভোটবিহীন সরকারের পেছনে লেগে নিজের ক্যারিয়ার নষ্ট করে, এটাই ছিল জনগণের বড় প্রশ্ন। বিভ্রান্তমূলক একটি সরকারের পিছনে ক্যারিয়ার নষ্ট করে মাশরাফি যেন আজ নিজের দেশেই সবচেয়ে বড় অবহেলিত একটি নাম। দেশে যখন একের পর এক ভোটারবিহীন নির্বাচন, গণতন্ত্রকে মেরে ফেলা হচ্ছিল, তখন প্রয়োজন ছিল একজন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নড়াইল স্পেক্স। কিন্তু তিনি দেশের প্রয়োজনে আসেনি, বরং এই ভোটবিহীন গণতন্ত্রবিহীন সরকারের পিছনেই লেলিয়ে পড়েছিলেন। হয়তোবা এটাই ছিল নড়াইলবাসীর মনের ক্ষোভ। উল্লেখ্য, আজকের আন্দোলনের পর যখন আওয়ামী লীগ সরকার একেবারেই পতন হয়, তখন উচ্ছৃঙ্খল জনগণ মাশরাফি বিন মুর্তজার এই মুর্তজা কটেজে আগুন ধরিয়ে দেয়। আপনি শুনলে অবাক হবেন যে মাশরাফি বিন মুর্তজার এই কটেজের নির্মাণ মূল্য ছিল প্রায় 3.5 কোটি টাকা। যদিও প্রাথমিকভাবে বলা হয়েছিল এটি নির্মাণ ব্যয় হবে 1 কোটি টাকা। নড়াইলের মানুষ যদি মাশরাফিকে আইডল হিসাবেও মানে, তারপরও তার এই কর্মের প্রতি তারা মোটেও সন্তুষ্ট ছিল না, কারণ তিনি ছিলেন স্বৈরাচারের পক্ষে। একজন স্বৈরাচারের পক্ষে মাশরাফিকে কখনোই যায়নি নড়াইলের জনগণ। ক্রিকেট থেকে যা কিছু অর্জন করেছে মাশরাফি, শেষের বেলায় তার রাজনৈতিক ক্যারিয়ারের সব কিছুই নষ্ট হয়ে গেছে। দেশে বিভিন্ন মহলে যারা প্রতিনিধিত্ব করে, তাদের মধ্যে অন্যতম ছিল মাশরাফি। এদিকে মাশরাফির বাড়ির আগুন দেওয়ার পর প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের যখন সরকারের ক্লান্তি লগ্ন, একেবারেই পতন হবে, তখন প্রকাশ্যে ফেসবুকে এসে ছাত্র সাধারণের সাথে একতা ঘোষণা করেন চতুরবাজ এই অলরাউন্ডার। দেশ যাদের আইডল হিসেবে মানে, তারাই যদি এমন অপকর্ম করে, তাহলে যাদের শিক্ষা জ্ঞান নেই, তাদের পেছনে আন্দোলন করে, তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করে, তারা তো এভাবে আগ্রাসী এবং ক্ষিপ্ত হবেই। তবে এই অগ্নিকাণ্ড কিংবা হিংসাপরায়ণতা কোনোভাবেই জনগণের কাছে কাম্য নয়। ধন্যবাদ। স্পোর্টস এবং খেলাধুলা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।